নমস্কার বন্ধুরা, গৌরীস কিচেন অ্যান্ড লাইফ ডায়েরিতে সকলকে স্বাগত। তোমরা মন্দিরটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোথায় পৌঁছে গেছি। কারণ এর আগেও কিন্তু আমি ছোটোখাটো রিলস কিন্তু এই মন্দিরটার পোস্ট করেছি। যারা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই বুঝতে পারছো আমি পৌঁছে গেছি শিলিগুড়ি পাঞ্জাবি পাড়ায় অবস্থিত শ্রীকৃষ্ণ প্রণামী মন্দিরে। এটি একটি সুপরিচিত ও পবিত্র হিন্দু তীর্থস্থান, যা মূলত 1965 সালের ব্রহ্মলীন সদ্গুরু প্রতিষ্ঠা করেছিলেন। এটি ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত এবং সুন্দর কাজ দিয়ে এই মন্দিরটির কিন্তু কারুকার্য করা হয়েছে। এখানকার শান্ত পরিবেশ ভক্তদের মুগ্ধ করে। 2020 সালের স্বামী সদানন্দজি মহারাজের তত্ত্বাবধানে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। এই মন্দিরটি প্রণামী সম্প্রদায় বা প্রণামী পন্থ হিন্দু সম্প্রদায়ের অন্তর্গত, যারা মহামতি প্রাণনাথ ও দেবচন্দ্রের শিক্ষা এবং তর্তম সাগর গ্রন্থের উপর ভিত্তি করে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর হিসেবে আরাধনা করে। এই মন্দিরের অভ্যন্তরীণ সজ্জা অত্যন্ত সুন্দর, রঙিন কাচের কাজ করা, যা শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন পর্যায় ফুটিয়ে তোলা হয়েছে। এর আগেও কিন্তু আমি এখানে এসেছি, কিন্তু তখন ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার কোনো বাধা ছিল না। সেই সময় কিন্তু আমি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করে নিয়ে গেছি, কিন্তু এখন দেখলাম ভেতরে কোনোরূপ ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাও না। তাই বাইরে থেকেই যেটুকু সম্ভব হলো সেইটুকুই তোমার জন্য বা তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এলাম। তোমরাও কিন্তু একবার চাইলে এখানে আসতে পারো। এখানে কারুকার্য ভীষণই সুন্দর এবং প্রতি বছর জন্মাষ্টমীতে অত্যন্ত ধুমধাম ও শ্রদ্ধার সাথে উদযাপিত হয়। আমরা গিয়েছিলাম বিকেলের দিকে, বেশ সবুজ ঘাসে চারিদিক ছেয়ে গেছে। বহু ছেলেমেয়েরা এবং বয়স্ক মানুষরা এবং ছোট ছোট শিশুরাও দেখলাম বেশ দৌড়াদৌড়ি করছে। কারণ দেখো, পরিবেশটা কিন্তু ভীষণই সুন্দর। আমি কতটা তোমাদের বোঝাতে পেরেছি আমি জানি না, কিন্তু ভেতরে ঢুকলে সত্যি মনে ভীষণ শান্তি আনে। আমরা যখন ঢুকেছিলাম মন্দিরে তখন কিন্তু দিনের আলো ছিল। আমরা বেশ ঘণ্টাখানিক সেখানে ঘোরাঘুরি করি এবং মন্দির চত্বরে একটু বসি। এত ভালো লাগছিল। যখন আমরা ফিরে আসি তখন কিন্তু লাইট জ্বলে উঠেছে। ঘড়িতে তাকিয়ে দেখলাম সন্ধ্যা 6টা বাজে। তবে সন্ধ্যার চিত্রটাও কিন্তু আরও সুন্দর। চারিদিকে লাইট জ্বলছে, এ যেন এক অন্য সুন্দর মাধুর্য ফুটে উঠেছে। এই মন্দির চত্বরে ভক্তদের জন্য ধর্মশালা বা থাকার ব্যবস্থা, পার্কিং, সিসিটিভি ক্যামেরা ও গরম জলের সুবন্দোবস্তও রয়েছে। এটি শিলিগুড়ির অন্যতম প্রধান আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে প্রতিদিন প্রচুর পর্যটক এবং ভক্তরা শান্তিময় পরিবেশের খোঁজে আসেন। তোমরাও কিন্তু একবার এসে অবশ্যই ঘুরে যেও। আমার মনে হয় তোমাদের ভীষণ ভালো লাগবে। এই মন্দিরটি সবসময় খোলা থাকলেও সকাল 6টা ও সন্ধ্যা 6টায় ভগবানের আরতি হয়। আর রবিবার দিন দুপুর 12টায় অসহায় ও দুস্থদের জন্য বিনামূল্যে অন্নসেবা ও খাবারের বন্দোবস্ত থাকে। কেউ যদি এখানকার ধর্মশালায় থাকতে চান তাহলে পরে দুপুর 12টার সময় এদের চেক ইন টাইম। তবে শনিবার ও রবিবার দিনে কিন্তু এই মন্দিরে ভক্তদের সমাগম বেশি হয়। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখো, দিনের বেলায় তোমাদের এই মন্দিরের শোভা দেখিয়েছি, এবার দেখো রাতের শোভা কি সুন্দর লাগছে। টাটা, তোমরা ভালো থেকো।